চিন্তা করা যায় ভাই, একজন অ্যাম্বুলেন্স চালক হাসপাতালের মধ্যে রোগী সেজে তার প্রেমিকাকে নিয়ে কেবিন ভাড়া করে সেই কেবিনের মধ্যে সম্পর্কে জড়িত হয়েছিল। এর পরবর্তীতে ওই হাসপাতালের কর্তৃপক্ষ সন্দেহ করে আইনের হাতে তাদেরকে তুলে দেয়। এর পরবর্তীতে সত্য তথ্য বেরিয়ে আসে। যেই যুবক তার প্রেমিকাকে নিয়ে কেবিন ভাড়া করেছিল সে পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। রাতের বেলা হঠাৎ করে মাদারীপুর সদর হাসপাতালে তার প্রেমিকাকে নিয়ে এসে বলে ওর ডায়রিয়া হয়েছে, তাড়াতাড়ি তাকে ভর্তি করো। এরপর একটি স্বাভাবিক বিভাগের মধ্যে তাকে ভর্তি করলেও কিছুক্ষণ পর তার আবার একটি কেবিন ভাড়া নেয়। কেবিন ভাড়া নিয়ে তার প্রেমিকাকে নিয়ে সেই কেবিনের মধ্যে রাত্রি যাপন করতে নেয়। কিন্তু সন্দেহ সেখান থেকে শুরু হয়নি, সন্দেহের জেরটা এখান থেকে শুরু হয়। সেই কেবিনের দরজা ভিতর থেকে বন্ধ করে রাখা হয়, নার্স ডক্টর কেউ সেখানে ঢুকতে পারছিল না। আপনারা জানেন সাধারণত একজন রোগী যদি ভর্তি হয় তাহলে সেখানে নার্সদের আসা যাওয়া থাকে, আর সেখানে দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া মানে সন্দেহ মনের মধ্যে এমনিতেই আসতে পারে। সেই সন্দেহের জেরেই সেই হসপিটালের নার্সেরা হসপিটালে থাকা আনসার বা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। আনসার আর কর্তৃপক্ষ মিলে থানার পুলিশকে ডেকে নিয়ে আসে। এরপর পুলিশ এসে দরজার ভিতর থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। তাদের মুখ থেকে জানা যায় এরা সম্পর্কে প্রেমিক আর প্রেমিকা। রাত্রি যাপন করার জন্যই এই হসপিটালের কেবিন ভাড়া নিয়েছে। মূল উদ্দেশ্য চিন্তা করে দেখেন, অ্যাম্বুলেন্স চালক হওয়ার কারণে হাসপাতালে কেবিন নিয়েছে। যদি বিমান চালক হইতো তাহলে কোথায় কেবিন নিত? যদি সে জাহাজ চালক হইতো তাহলে কোথায় কেবিন নিত? যদি রিক্সা চালক হইতো তাহলে কোথায় কেবিন নিত? আর যদি ট্রেন চালক হতো তাহলে হয়তোবা রেল লাইনেই কেবিন নিত। ওই যে 50 টাকায় যে কেবিনটা পাওয়া যায়। তারপরে তো রাস্তার ধারে আগানে বাগানে কেবিন নিতে যায় নাই, হসপিটালের মতো একটি নিরাপদ জায়গায় এসেছে যেখানে মানুষ সন্দেহই করার কথা না, তারপরেও বেচারা ফেসে গিয়েছে। দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে এরকম অহরহর ঘটনা ঘটে যাচ্ছে। ট্রেনের মধ্যে কেবিন নিচ্ছে, সেই কেবিনের মধ্যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক করা। একটি লঞ্চের মধ্যে কেবিন নিচ্ছে, সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক করা। মানে যেখানে কেবিন সিস্টেম রয়েছে, বাস থেকে শুরু করে রিক্সা, ওই জায়গায় সম্পর্ক করাই মূল উদ্দেশ্য। তাই অনেকেই কেবিন নিয়ে থাকে। বাঙালি যেখানে বিষাক্ত খাবার 1 টাকা কম পাওয়ার পরে সেটা কিনে খায়, আর সেখানে বেশি টাকা দিয়ে কেবিনে করে চড়বে, এটা ভাবতে গেলেই তো সন্দেহ মনের মধ্যে চলে আসে। সর্বশেষ এই যে একটি সদর হাসপাতালের মধ্যে সম্পর্ক করার জন্য যে কেবিন নিয়েছে, এই বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয়েছে? এরকমই ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ।